পিপিপ দিয়ে যাবা তুমি? তো আমি আল্লাহর রহমতে ঝটপট রেডি হয়ে গেলাম। ছোট জাপানি যাবে, পিচ্চি জাপানি যাবে না। এই যে দেখুন পিচ্চি জাপানি, বড় জাপানিকে দেখাবো। এবারে সেম টু সেম, ছোট জাপানি আর আমি, আর এইদিকে বড় জাপানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ব্যাগে ভালো আছেন। লাল লাইট মরিচ বাতি নিয়ে চলে আসি নতুন একটা ব্লগে। পিচ্চি জাপানিকে ছাড়া ছোট জাপানি বড় জাপানিকে নিয়ে চলে আসছি একটা বিয়ের অনুষ্ঠানে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। থাক থাক, এখন আর সময় হবে না, তাড়াহুড়ো করে চলে যায় বিয়ের অনুষ্ঠানে। অনেকদিন পর আসছে ছোট জাপানি আমার কোলে। বড় জাপানি ছোট জাপানিকে নিয়ে চলে গেলাম স্টেজে। আমার মতে বিশ্বের 1 নাম্বার বুদ্ধিমানের কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, ব্লগ বিজ্ঞানী ভাই। কারণ হচ্ছে যে বর আসার আগে ছবি তুলে নিলাম বড় জাপানি ছোট জাপানি এবং আমার। বিয়ের অনুষ্ঠান হচ্ছিল যে আমাদের বাসার পাশে আজাদ কমিউনিটি সেন্টারে। ক্যামেরাটা ঘুরে নিজেকে ভিডিও করে নিলাম একেবারে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। মিথ্যা কথা আল্লাহর রহমতে কখনোই বলি নাই। এখন ছোট জাপানি বড় জাপানিকে দোল খাওয়াইতে খাওয়াইতে সামনের দিকে আগাই। বিয়ের অনুষ্ঠানটা ছিল কার সেটা তো বলি নাই। বিয়ের অনুষ্ঠানটা ছিল আমার সহধর্মিনীর বান্ধবীর। ছোটবেলা একসাথে পড়ালেখা করছে এবং সাথে সাথে স্কুলেও গেছে। অনুষ্ঠানটা ছিল বেশ পরিপাটি। রাতের বেলা অনুষ্ঠানে অনেক ভালো লাগছে বেশি করে, সেই জন্য ছোট জাপানিও কান্না করে। পিছনে আয়না দিয়ে ভিডিও করে নিলাম ছোট জাপানিকে কোলে করে। এই জন্য অবাক হয়ে তাকায় আছে ছোট জাপানি আমার কোলে। ইনশাল্লাহ এখন না পরে আসবো। এখন আমি আমার বসে বসে ব্লগ বানাবো। একথা বলতে বলতে সামনের দিকে ভিডিও করতে করতে ছন্দ মিলাতে মিলাতে সামনের দিকে চলে যাই। তো ছোট জাপানিকে নিচে নামাই দিছি এবং নিজে নিজে ভিডিও করতেছি অনেকক্ষণ ধরে। এদিকে আল্লাহর রহমতে বর চলে আসলো কিছুক্ষণ পরে। ইস, মিথ্যে কথা। এই যে দেখুন বরের জন্য কত সুন্দর গেট ধরে ফেলছে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। বরের আসতে অনেক সময় লাগবে, কারণ উনি সালামি দিবে তারপর ওনাকে ছাড়বে। এইদিকে দেখুন স্টেজটা কত সুন্দর করে সাজাইছে। বর আসার সাথে সাথে স্টেজটা আলোকিত হয়ে গেছে। আপনার কথা শুনে না হেসে পারলাম না। ক্যামেরাটা সামনের দিকে ঘুরাই বাপ বেটা ক্যামেরাতে বন্দি হয়ে গেলাম। তাই ছোট জাপানের ঘুমন্ত অবস্থায় একটা ছবি তুলে নিলাম। ছবি তুলতে তুলতে এদিকে চলে আসতেছিল বর। এখন সবাই একে একে সবাই জিজ্ঞেস করবে আপনার কি খবর। একথা বলতে বলতে ফটোশুট করতে করতে সময় চলে যাচ্ছে শেষের দিকে। খাবার দাবার শেষে অনুষ্ঠান শেষে আমরা চলে যাব বাসার দিকে। যেখানে ক্যামেরাটা সামনের দিকে ঘুরাই। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? সাথে সাথে ছোট জাপানি বড় জাপানিকে ক্যামেরা বন্দি করে ফেলাই। বিয়ের অনুষ্ঠানে আরেকটা স্পেশাল জিনিস আছে। খাওয়া দাওয়া শেষে স্পেশাল পান আছে। পান চিবাতে চিবাতে ক্যামেরাটা নিচে সামনের দিকে ঘুরাই। এদিকে দেখি বড় জাপানি কোনো খোঁজ খবর নাই। ছোট জাপানিকে নিয়ে করতেছি একটু হাসি মস্কারি ঠাট্টা। সে বসতে বসতে অনেক বোরিং হয়ে গেছে, সেজন্য হাঁটতে চায় অনেকটা। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। বিয়ের অনুষ্ঠান দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। অনেক সুন্দর এবং হাসি খুশি দিন ছিল। বিয়েটা করছি খুবই কাছাকাছি, সেজন্য আমার শ্বশুর বাড়িটাও পাইছি পাশাপাশি। বিয়ে যে কত মজা যে করছে সে বুঝে। লজ্জা লাগে। এদিকে বড় জাপানিকে স্টেজে বসাই দিছি একটু করে। ছোট জাপানি বড় জাপানি লাফালাফি করতেছে। আলহামদুলিল্লাহ দুজন লাফালাফি করে অনেক সুন্দর করে। আমি থাকলে অনেক বেশি আনন্দ করে। খাবার দাবার শেষে মন খুলে ঘোরাফেরা করতেছিলাম অনেক বেশি করে। পিচ্চি জাপানিকে বাসায় রেখে আসছি অনেক কষ্ট করে। ছোট জাপানির মাকে বললাম একটু নায়ক নায়ক ভাবের ভিডিও করে দাও। এইদিকে ছোট জাপানি বলতেছে আমাকে কোলে নাও। না না, কাজটা ঠিক হয়নি। যাক যাক, একা একা ভিডিও করছি সামান্য একটু। ছোট জাপানিকে কোলে নিতে নিতে বড় জাপানিও চলে আসছে আর একটু। সব খুলে বলুন। ব্লগ প্রায় শেষ। আপনাকে খুলে বলবো কি, মোট কথা বিয়ের দাওয়াতে সবাই মিলে চলে আসছি। এই যে দেখুন ছোট জাপানি একলা একটা নিচে নিচে খেলতেছে। সে আবার আমার ক্যামেরা দেখে হাসতেছে। এইটা অনেক চিন্তার বিষয়। আজকের জন্য ব্লগ এখানেই শেষ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি হব বেশ বেশ।